ঠিক আছে, সিট বেল্টটা লাগা। সিট বেল্টটা লাগানো জরুরি রাস্তার। প্রথমে উঠে সিট বেল্টটা লাগা সুন্দরভাবে। সিট বেল্ট লাগা হলো, গাড়িটা নিউট্রাল কর। নিউট্রাল কর, নিউট্রাল। গাড়িটা নিউট্রাল আমি চেক করে নিলাম ঠিকঠাক। আচ্ছা, এক গাঁট চাবিতে। এখানে ব্রেক ক্লাস আর কিছু করতে হবে? ব্রেকে পা থাকবে তোর, ক্লাস ছাড়া থাকবে। এক গাঁট চাবিতে, যেহেতু গাড়ি নিউট্রাল আছে। ঠিক আছে, এক গাঁট চাবি দিলাম। মিটারে লাইট এসেছে, মিটার লাইট এসছে। চাবি আর এক গাঁট দিয়ে স্টার্ট কর গাড়িটাকে। ঠিক আছে, এবার তোকে কি করতে হবে? এবার তোকে 1 নম্বর গিয়ার লাগাতে হবে। ঠিক আছে, আগে বিষয়টা বুঝ, তারপর 1 নম্বর গিয়ার লাগাবে। 1 নম্বর গিয়ার লাগাতে হবে। গাড়িটাকে ধীরে ধীরে লাগা, 1 নম্বর গিয়ার লাগা। ব্রেকে পা থাকবে, ব্রেক থেকে পা সরবে না। হ্যাঁ, 1 নম্বর লাগা। ধীরে ধীরে ক্লাচটা ছাড়তে হবে। ঠিক আছে, সেটা গাড়ির সামনেটা বাড়বে। এটাকে বুঝলে তারপর গাড়িটা আগাবি। এখন নিউট্রাল কর গাড়িটাকে, নিউট্রাল। ঠিক আছে, গাড়িটা বন্ধ কর। তাহলে এখানে কি বোঝা গেল? প্রথমত আমাকে সিট বেল্ট লাগাতে হবে। সিট বেল্ট লাগানোর পরে গাড়ির হ্যান্ড ব্রেক নামাবো আমি। হ্যান্ড ব্রেক যেটা আছে সে গাড়ির, এই যে হ্যান্ড ব্রেক, এই হ্যান্ড ব্রেকটা নামাতে হবে। গাড়ি নিউট্রাল করতে হবে। আমার ডান পা ব্রেকে থাকবে। যেটা গাড়িটা আমার হয়তো ঢালে আছে কিংবা কোনো চড়াই জায়গাতে আছে, সেটা যাতে গাড়িটা সামনের দিকে ঢুলে না যায় কিংবা পিছনের দিকে না আসে। সেই কারণে আমাকে ডান পাটা ব্রেকে রাখতে হবে। চাবি আমি প্রথমে এক ঘাট দেবো, মিটারে লাইট আসবে। এই যে এই মিটার, চাবিটা অন কর। এই মিটারের লাইটটা সম্পূর্ণ আমার আসার পরে যখন এরকম অবস্থায় হয়ে যাবে, তখন আমি গাড়িটা স্টার্ট করতে পারি। স্টার্ট হয়ে যাওয়ার পর আমাকে বাঁ পায়ে ক্লাচ করতে হবে। এই যে ক্লাচটা ভিতরে, এই ক্লাচটা কর। ক্লাচ করতে হবে, ক্লাচ সম্পূর্ণ করতে হবে। ডান পায়ে ব্রেকটা থাকবেই আমার, ব্রেক ছাড়া যাবে না। ঠিক আছে, তারপরে আমার কি করতে হবে? এই যে গিয়ার, এই গিয়ারটা আমাকে 1 নম্বর লাগাতে হবে, যে সামনের দিকে গিয়ার লেগে গেল। লাগানোর পর আমি গাড়িটাকে ধীরে 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 সামনের দিকে বাড়াবো। বাড়ানো শেষ 1 নম্বর। বাড়ানোর পরে আমাকে যখন 2 নম্বর গিয়ার লাগাতে হবে, তখন আবার ক্লাচ করার পরে এখান থেকে নিয়ে 2 নম্বর লাগাতে হবে। 2 নম্বর লাগা হলো। গাড়িটা রানিং 25-12 স্পিড হয়ে যাওয়ার পরে 3 নম্বর গিয়ার লাগাবো। আমি কী করবো? সে অবস্থায় আবার এখান থেকে নিউট্রাল থেকে সামনে দিয়ে ঠেলবো 3 নম্বর। 3 নম্বরে যখন আমার 25-30 স্পিড হয়ে যাবে, তখন আমি 4 নম্বর লাগাবো। 4 নম্বর কোন জায়গায় লাগাবো? 4 নম্বর ঠিক আমি এই বরাবরই আবার নিউট্রাল থেকে সোজাসুজি টেনে দেবো। এটা হলো আমার 4 নম্বর গিয়ার। তখন আমার গাড়ির স্পিড 40-45 স্পিড হবে। আমি তখন 5 নম্বর গিয়ার লাগাবো। 5 নম্বর গিয়ারে কী করবো? এখানে আসবো নিউট্রাল থেকে ওর দিকে টেনে দেবো। ও ড্রাইভার যেদিকে আছে সেদিকে টেনে নিয়ে সোজা ঠেলে দেবো। এটা কী হলো? 5 নম্বর গিয়ার। আমি টপে চলছি। বাই মিস্টেক আমার সামনে কোনো একটা যাওয়ার কোনো পজিশন নাই, রাস্তা নাই। ঠিক আছে, সামনে কোনো একটা ঝঞ্ঝট তৈরি আছে। আমি কি করব? সেখানে আগে কোনো ক্লাচ হবে না, অনলি ব্রেক হবে। ব্রেক করলাম, করার পরে ওই জায়গা অনেকটা দূরত্ব থাকার পজিশন ব্রেকটা হবে, খুব কাছে যে ব্রেক হবে না। ঠিক আছে, ব্রেক হতে হতে যখন গাড়িটা আমার স্লো মোশন আসবে, আমার গাড়িতেই বলে দেবে যে আমাকে গিয়ার চেঞ্জ করতে হবে। যখন আমার গিয়ার টপে যখন ছিল, তাকে আমি আবার নিউট্রাল করে দিলাম। আমার গাড়ি বলে দেবে যে আমি ক নম্বর গিয়ার নেব, 3 নম্বর, 2 নম্বর, যে পজিশনে থাকবে সেই গাড়ি সেরকম পজিশনে গিয়ার লাগাতে হবে। গিয়ারে 3 নম্বর যদি গিয়ার লাগে, যেহেতু আমার টপে ছিল গাড়িটা, ভালো করে বুঝছেন, টপে ছিল গাড়িটা, টপ থেকে আমার ব্রেক করতে গাড়িটা স্লো হয়েছে, তাহলে আমার গিয়ারটা এখন কয় নম্বর লাগবে আমার গাড়িতে কিন্তু বলে দেবে পিক আপ হিসাব করে। ঠিক আছে, তখন যদি আমার 3 নম্বর লাগাতে হয়, গাড়িটাকে আমি ফের নিউট্রাল করার পরে 3 নম্বর আমি সোজাই ঠেলবো, কোনো ডানে যাবে না, বাঁয়ে যাবে না। 3 নম্বর লাগাবো, 3 নম্বর টেনে নিলো গাড়ি, আবার 4 নম্বর সোজাসুজি। ঠিক আছে, দেখা গেলো আবার আমাকে ব্রেক করতে হলো, আবার ব্রেক করতে হলো 4 নম্বর লাগানোর পরে। ব্রেক করলাম, ক্লাচ এমার্জেন্সি ব্রেক, আমি ব্রেকও করব ক্লাচও করব। গাড়ি দাঁড়িয়ে গেল, গাড়ি পরে এই যে 4 নম্বর গিয়ার লাগা আছে, গিয়ারটাকে আমি ছাড়িয়ে আমি আবার 1 নম্বর গিয়ার লাগাবো। এই যে আপনারা দেখেন 4 নম্বর গিয়ার লাগা আছে, দাঁড়ানো গাড়ি,
এখান থেকে আমি নিউট্রাল থেকে আবার 1 নম্বর, গাড়ি বাড়তে লাগলো। বাড়ানোর পরে আবার নিউট্রাল থেকে 2 নম্বর, 2 নম্বর থেকে আমার আবার 3 নম্বর, 3 নম্বর থেকে আবার 4 নম্বর, 4 নম্বর থেকে আবার 5 নম্বর। বোঝা গেল? ঠিক আছে। হুম। আমি যখন গাড়ি সামনে যখন চালাবো তখন গাড়ি বাড়াবার আগে আমি যখন মেন রোডে উঠবো, এই যে মেন রোডটা দেখতে পাচ্ছ, এই মেন রোডে যখন উঠবো তখন আমাকে এই ডান দিককার লুকিং গ্লাসটা ফলো করতে হবে, যে আমার পেছনে কেউ আসছে না কেউ এসে গেছে অলরেডি সেটা দেখতে হবে। ঠিক আছে, এই লুকিং গ্লাসটা আপনাকে ফলো করতে হবে। ফলো করার পরে গাড়ি রোডে ওঠার টাইমে অবশ্যই ফলো করতে হবে, এটা নাহলে দুর্ঘটনা হতে পারে। তারপরে রোডে উঠে যাওয়ার পরে আমি আবার এই লুকিং গ্লাসটা দেখে নেবো, বাঁ দিকে এই লুকিং গ্লাসটা বাঁ দিকে দেখে নেবো। তারপর গাড়ি আমার রানিং হয়ে যাবে। ঠিক আছে, যখন তোর ডান দিকে ঢুকবি, যে কোনো রাস্তার ডান দিকে ঢুকবি, ঠিক আছে, তখন তোকে কী করতে হবে, এই যে তোর ডান হাতে একটা ইন্ডিকেটার বলে জিনিস আছে, এই যে ইন্ডিকেটার, ঠিক আছে, ডান দিকে যাবি তখন তোকে এই ডান দিকে একবার টানতে হবে, মানে নিচের দিকে টেনে দিতে হবে। একবার টানতে হবে। টেনে দিতে হবে। ভালো করে বুঝে যাস, ঠিক আছে। ডান দিকে টানলি ইন্ডিকেটার সিগন্যাল কিন্তু তোর এখানে দিচ্ছে যে তুই ডান দিকে যাবি। সিগন্যাল। এটা কতটা দূরত্ব থেকে দিবি সেটা একটা বড় বিষয়। দেখা গেল এই যে বাইকটা এসছে ওখান থেকে ডান দিকে ঢুকবি, ওখান থেকে তো গাড়ি স্লো হয়ে যাবে, বাঁ দিকেই থাকবি, তো অলরেডি ডান দিকে চলে যাবি না। বাঁ দিকে থাকার পরে ওখান থেকে হালকা করে ইন্ডিকেটার দিয়ে ডান দিকে ঢুকে গেলি, ঠিক আছে, এ একটা বিষয়। ওখান থেকে বেরিয়ে এলি, হয়তো বাঁ দিকে যাবি, বাঁ দিকে একই সিস্টেম, তবে বাঁ দিকে আবার কী করতে হবে, এই ইন্ডিকেটারটাকে আবার সামনে দিয়ে ঠেলে দেবে। এই যে বাঁ দিকে ইন্ডিকেটার দেখছি, ইন্ডিকেটার চলছে। হুম। যখনই ডান দিকে যাবি লুকিং গ্লাস ফলো করবি, অবশ্যই লুকিং গ্লাস না ফলো করলে ওখানে দুর্ঘটনা হতে পারে। বাঁ দিকে যাবি আবার লুকিং গ্লাস ফলো করতে হবে তোকে, ঠিক আছে। এর জন্য কোম্পানি দুই দিকে দুটো লুকিং গ্লাস আছে, ঠিক আছে। এই যে গাড়ি চলা বিষয়। আর